তামিল সুপারস্টার বিজয় থালাপতি অভিনীত থেরি নাকি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান অভিনীত বেবিজন, কোন মুভিটি আসলে ভালো মুভি? বেশিরভাগ পর্যালোচনা অনুসারে বেবিজনের তুলনায় থেরিকে সাধারণত ভালো মুভি হিসেবে বিবেচনা করা হয়। প্রথম কারণ গল্পের মৌলিকতা। থেরি মুভিটি সম্পূর্ণ মৌলিক গল্পের উপর নির্মিত, যেখানে বেবিজন থেরির রিমেক। দ্বিতীয়ত, অ্যাক্টিং স্কিল বা অভিনয় দক্ষতা। থেরি মুভিতে বিজয় ন্যাচারাল অ্যাক্টিং করেছেন, কিন্তু বেবিজনে বরাবরের মতো বরুণ আবারও তার অভিনয় দেখাতে ব্যর্থ হয়েছেন। থেরি সিনেমাটি দর্শকদের সাথে সরাসরি ইমোশনালি কানেক্ট করতে পেরেছে, যেখানে বরুণ ধাওয়ানের অভিনয়ের কারণে বেবিজন সিনেমাটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। থেরি মুভির এডিটিং বেশি একটা ভালো ছিল না, তবুও সেটি দর্শকদের কানেক্ট করেছে। থেরি সিনেমায় কিছু জায়গায় এডিটিং এর কন্টিনিউটি ছিল না, তবুও বিজয় এবং শিশু শিল্পী যিনি ছিলেন তার অভিনয় দক্ষতায় মুভিটি উতরে গেছে। কন্টিনিউটির অভাবে বেবিজন বেশি একটা সুবিধা করতে পারেনি। বেবিজন সিনেমায় পজিটিভ দিক আসলে কোনটি? বেবিজন মুভিতে জ্যাকি শ্রফ এবং কীর্তির অভিনয় ভালো ছিল। ওয়ামিকাও তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন, যদিও স্ক্রিন প্রেজেন্স কম ছিল। বলিউডে যে কোনো মুভি রিমেক করা আসলেই বন্ধ করা উচিত এবং অরিজিনাল স্টোরির দিকে ফোকাস করা উচিত, কারণ এখন আর কেউ রিমেক পছন্দ করছে না। প্রথম দিকে অনেক রিমেক মুভি হিট হলেও বর্তমানে বেশিরভাগ রিমেক মুভি ফ্লপ। বলিউডের মেকাররা সচেতন না হলে বলিউডের সিনেমায় ভাটা দেখা দিতে পারে।